সকালে ঘুম থেকে উঠেছিলাম অনেক আনন্দ নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নিউ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই, সবাইকে গুড মর্নিং। সকালে কিন্তু প্রথমে গরম জল করেছি, রান্নাঘর থেকে শুরু হয়েছে। হাজব্যান্ড যেহেতু ওষুধ খায় সেই জন্য গরম জলটা করে রেখেছি। তো ও খেয়ে কিন্তু চলে গেছে। এদিকে কিন্তু আমার পাপান খেলা করছে, আমি বেচানাগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি খাটটাও ঝেড়ে নিলাম, কটা বালিশের অরও কিন্তু পরিয়ে নিলাম। তারপরে কিন্তু আমার এখনও প্রচুর কাজ, পাপানকে আবার খাওয়ানো আছে। তো ওকে ঝটপট করে দুধটা খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ও একটু বসে খেলা করবে, এক্ষুনি ঘুম থেকে উঠেছে। তো এরপরে ও নিচে গেলে আর ও ওপরে আসতে চায় না, খাওয়ানো হয় না, দেরি হয়ে যায়। এদিকে কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তাড়াতাড়ি ঝটপট করে। এদিকে আবার আমার রান্নাঘরে যেতে হবে। আজকে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু লাস্টের দিকে মনটা খারাপ হয়ে গেছিলো। কেন কী কারণ তোমাদেরকে সব কিছুই জানাবো। এবার কিন্তু আমি ঝটপট করে ঝাড়টা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এদিকে কিন্তু আমার পাপান খাটের উপর দাঁড়িয়ে ছিল, ও আমার কোলে উঠবে বলে বায়না করছিল। তখন 10টা বাজে, তখন কিন্তু আমি ব্রাশ করছি। আজকে লেট হয়ে গেছে প্রচুর, যেহেতু ভেবেছিলাম সকাল সকাল উঠবো, কিন্তু দেরি হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু আজকে বানাবো পোলাও। আজকে যেহেতু স্পেশাল দিন আছে, স্পেশাল দিন বলতে আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, কিন্তু আমি রান্না করিনি কিচ্ছু, পোলাওটা বানিয়েছি। তারপরে রাগ করে আমি আর কিছুই বানাইনি, যেহেতু হাজব্যান্ডের ওপর একটু রাগ হয়ে গেছিলো। তো এইটুকু করে তারপরে আমাদের কিন্তু এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেই জন্য আবার স্নান করব, নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে কিন্তু আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছিলাম। পোলাওটা এদিকে কিন্তু বসিয়ে দিলাম, আর টমেটো চাটনিও কিন্তু বসিয়ে দিলাম। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি। তারপরে আমি জামা সিলেক্ট করে পাচ্ছিলাম না, তো এই জামাটাই পরে নিলাম। তো পাশেই যেহেতু যাব, শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ ছিল। আর এদিকে শ্যাম্পু করেছি, চুলটাও পুরো ভিজে, সেটাই ভাবছিলাম কি করব। কেউ কিন্তু রেডি করিয়ে ওকে নিচে দিয়ে এসেছি, আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে। তো তোমরা বলবে যে আমাকে কেমন লাগছে। তো ফাইনাল লুক হচ্ছে এটাই। আর তার ভেতরে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আর এদিকে আমার পাপানকেও রেডি করা হয়ে গেছে, আমরা দুজন কিন্তু পুরো একদম রেডি। এরপরে যাব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম। তারই মাঝে কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিলো। তো দেখে নাও, আমি লেহেঙ্গার সঙ্গে পাথরের চুড়ি পরবো বলে অর্ডার করেছিলাম মিশো থেকে, বলছি দারুণ এসেছিলো। কিন্তু সাদা অর্ডার করেছিলাম, কিন্তু এসে পিঙ্ক কালার, তো ওই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। ক্যামেরা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এই চুড়িটার কিন্তু প্রচুর দাম কম নিয়েছে। যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব আর একটু লাইক আর শেয়ার করে দেবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জানাবে। আমি